বন্ধুরা, তোমরা যারা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে জাস্ট ভিউজ দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমরা যদি ভালো করে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমাকে বলে দিবে যে পরবর্তী ভিডিও কোনটা আপলোড করবেন। ঠিক আছে, তো চলুন ওয়াইটি স্টুডিও অ্যাপটি আমরা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর সর্বপ্রথম তোমাদের দেখতে লাগবে যে তোমাদের চ্যানেলটা আদৌ গ্রো হচ্ছে কি না। ঠিক আছে, তো সেটা আমরা সর্বপ্রথম চেক করে নেব যে তোমাদের চ্যানেলটা আদৌ গ্রো হচ্ছে কি না। এর জন্য আমাদের কী করতে হবে? এর জন্য আমাদের অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, এর জন্য আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে কন্টেন্ট সেকশন পেয়ে যাবো। উপরের দিকে দেখেন রিচার্জ, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স। তো আমরা এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিলেই আমাদের দেখাবে যে আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে কি না। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা চারটা অপশান পাবো। এখানে দেখেন চারটা অপশান পাবো: অল, ভিডিওস, শর্টস, লাইভ এবং পোস্ট। তো এখান থেকে আমরা ভিডিওস অপশানটিতে ক্লিক করব। ঠিক আছে, ভিডিওস অপশানটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আপনাকে লাস্ট 28 দিনের যে আপনার চ্যানেলের লাস্ট 28 দিনে তোমাদের চ্যানেলের যে ভিউয়ার্স হয়েছে বা ইমপ্রেশন কত পাঠিয়েছে সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তো তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে কিনা এইটা দেখার জন্য আমাদের কী করতে হবে? এর ভিডিওস অপশানে ক্লিক করবো। ভিডিওস অপশানে ক্লিক করার পর ইমপ্রেশনে ক্লিক করবো। ঠিক আছে, এ দেখেন ইমপ্রেশন। তোমাদের চ্যানেলটা যদি ঠিকঠাকভাবে থাকে, মানে তোমাদের চ্যানেলটা যদি আনফিস না হয়ে থাকে তাহলে ইমপ্রেশন এখানে বাড়বে কমবে। ঠিক আছে, এখানে দেখেন 159.9K ইমপ্রেশন ইউটিউব লাস্ট 28 দিনে আমার চ্যানেলে দিয়েছে। তো তোমাদের চ্যানেলে ইমপ্রেশনটা দেখতে লাগবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলের ইমপ্রেশনটা যদি বাড়ে, মানে ইমপ্রেশন আজকে যেমন আমার চ্যানেলে ইমপ্রেশন রয়েছে 149K। ঠিক আছে, এই ইমপ্রেশনটা কালকে যদি বাড়ে সেক্ষেত্রে বুঝবো যে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে চেক করবেন যে তোমাদের চ্যানেলটা আদৌ গ্রো হচ্ছে কিনা। ঠিক আছে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? এখানে রিচার্জ অপশন। এখানে 2 নম্বর পয়েন্ট, এখানে একটু স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর এখানে দেখেন টপ কন্টেন্ট। তোমার চ্যানেলের যে টপ কন্টেন্টগুলো রয়েছে লাস্ট 28 দিনে সেটা কিন্তু ইউটিউব এখান থেকে তোমাকে দেখিয়ে দিবি। ঠিক আছে, তো এখান থেকে টপ কন্টেন্টের উপর ভিত্তি করে তুমি যদি পরবর্তী ভিডিও আপলোড করো, এখানে টপ কন্টেন্টের মধ্যে যে টপিকের উপর তুমি ভিডিও বানিয়েছো সেই টপিকের উপর পরবর্তী ভিডিও যদি বানাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। এটা 100%, এটা ইউটিউব বলছে আপনাকে। কারণ অডিয়েন্সরা তোমার লাস্ট 28 দিনে তোমার অডিয়েন্সরা যে ভিডিওগুলো দেখেছে বেশি বেশি করে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, মানে টপ কন্টেন্ট মানে টপ ভিডিওস। ঠিক আছে, তো এই টপিকের উপর পরবর্তী ভিডিও বানালে অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে। এবার দেখেন এখানে রিচার্জ অপশন পেয়ে যাবো আমরা। উপরের দিকে রিচার্জ অপশন, এই রিচার্জ অপশনটিতে আমরা ক্লিক করবো। ঠিক আছে, এই রিচার্জ অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে রিচার্জ অপশনটি ক্লিক করার পর এখানে এই টাইপের একটা পেজ চলে আসলো। তো এখান থেকে দেখেন টপ সার্চেস অপশন পেয়ে যাবো আমরা। এখানে দেখেন টপ সার্চেস, তার পাশে দেখেন এখানে অ্যারো চিহ্ন রয়েছে, তার পাশে এখানে অ্যারো চিহ্ন রয়েছে। তো বেসিক্যালি আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড চলে আসলো। এই কিওয়ার্ডগুলো কিন্তু সাধারণ কিওয়ার্ড নয়। ঠিক আছে, টপ সার্চেস কিওয়ার্ড। এখানে দেখেন সবার প্রথমে কি আছে? ভাইরাল সিল এডিটিং। ঠিক আছে, ভাইরাল সিল এডিটিং সবার প্রথমে রয়েছে ভাইরাল সিল এডিটিং। ঠিক আছে, এখানে দেখেন ভাইরাল সিল এডিটিং মানে এই যে কিওয়ার্ডগুলো আমার চ্যানেলে আসছে, মানে ইউটিউব সাজেস্ট করেছে, মানে এই কিওয়ার্ডগুলোর উপরে যদি আমি ভিডিও ক্রিয়েট করি তাহলে আমার দর্শকরা 100% আমার ভিডিও দেখবে। এটা ইউটিউব নিজে থেকে বলছে। ভাইরাল রিলস এডিটিং, হাউ টু ক্রিয়েট ভিডিওস ফর ইউটিউব চ্যানেল, ট্রেন্ডিং ভিডিও এডিটিং বাংলা, ইউটিউব ভিডিও এডিটিং বাংলা, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফুল প্রসেস, নিউ শর্ট ভিডিও এডিটিং, ফটো এডিটিং, নিউ বেস্ট এডিটিং, ভিডিও এডিটিং ফুল টিউটোরিয়াল, ভিডিও এডিটিং ইন মোবাইল, ফেসবুক রিলস ভিডিও এডিটিং। এই যে কিওয়ার্ডগুলো প্রতিটা কিওয়ার্ড কিন্তু ভাইরালে চলছে, মানে ইউটিউব আমাকে সাজেস্ট করছে এই কিওয়ার্ডের উপর ভিডিও বানাতে। তো তোমাদের চ্যানেলে দেখবে যেভাবে আমি দেখিয়ে দিলাম আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করবেন, রিচার্জ অপশনে ক্লিক করবেন। রিচার্জ অপশনে ক্লিক করার পর টপ সার্চেস রয়েছে, টপ সার্চেসের পাশে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, তো এই বিষয়গুলোর এই কিওয়ার্ডগুলোর উপরে যদি আমি ভিডিও ক্রিয়েট করি তাহলে আমার দর্শকরা 100% দেখবে, মানে ইউটিউব এটা আমাকে বলছে। তো তোমরাও তোমাদের এই যে টপ সার্চেস কিওয়ার্ডগুলো খুঁজে বের করে ভিডিও ক্রিয়েট করবেন, অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে। ঠিক আছে, এখানে দেখেন রিসেন্ট ভিডিওর পাশে অ্যারো চিহ্ন রয়েছে। আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে লাস্ট রিসেন্ট যে ভিডিওগুলো আমার দর্শকরা দেখছে, এই ধরনের ভিডিও আমার দর্শকরা দেখছে। ঠিক আছে, তো আমি যদি এই টপিকের উপর ভিডিও বানাতে পারি অবশ্যই আমার চ্যানেলের দর্শকরা দেখবে।
তো তোমাদের চ্যানেলে রিসেন্ট ভিডিও কোনগুলো রয়েছে সেগুলো চেক করে ভিডিও আপলোড করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে 100% ভিউজ আসবে। আশা করি বোঝাতে পারলাম। তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটি শুধুমাত্র ওপেন করে বারবার রিফ্রেশ করে ভিউজ দেখলে কিন্তু হবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে সঠিকভাবে রিসার্চ করতে হবে, তবেই তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে।